পূর্ব বর্ধমানের মঙ্গলকোট কৃষি দপ্তর আত্মা প্রকল্পের উদ্যোগে আরপিএল বেস্ট কৃষকদের ট্রেনিং মিটিং এর আয়োজন করা হয় কৃষি দপ্তর চত্বরে। মাশরুম চাষ সম্পর্কিত হাতে কলমে শিক্ষাদানের পাশাপাশি ছাগল পালন, হাঁস মুরগি সহ মৎস্য চাষ সম্পর্কিত বিস্তারিত বিষয়ক তথ্য তুলে ধরেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ, বিএলডিও সুব্রত সরকার, পশু চিকিৎসক ভুবন মোহন দেওয়াসী। মঙ্গলকোট এলাকার কৃষকদের শুধুমাত্র ধান চাষের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য দপ্তরকে কৃষি দপ্তরের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে এলাকার মহিলারাও যাতে কৃষিকাজের পাশাপাশি পশুপালনে এগিয়ে আসে সে বিষয়ে সরাসরি মাঠে নামেন কৃষি আধিকারিক তথাগত নাথ। মঙ্গলকোট ব্লকে কৃষিতে নতুন জোয়ার আসুক সেই উদ্দেশ্যে তথাগত বাবুর পাশে দাঁড়ান মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তনা গোস্বামী, কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান, সহকারী প্রযুক্তি ব্যবস্থাপক তন্ময় চক্রবর্তী, প্রদীপ্ত কুমার হাজরা, সুমন রায় চৌধুরী সহ প্রমুখরা। পুঁথিগত আলোচনার পাশাপাশি সরাসরি মাশরুম চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন মহিলারা। আমাদের আত্মা প্রকল্পের আরপিএল বেস ট্রেনিং চলছে, এটা দ্বিতীয় তথা শেষ দিন, এই আমাদের চতুর্থ ট্রেনিং এই অর্ধের আর কি। তো সেখানে আমরা মাশরুম চাষ এবং আমাদের প্রাণী সম্পদের ছাগল পালন নিয়ে দুটো নিয়েই আমরা আলোচনা করছি। মাশরুমটা হাতে কলমে ওয়ার্কশপ হচ্ছে, আগে সিএডিসি ট্রেনিং থেকে হচ্ছে মাশরুম নিয়ে আমাদের মধ্যে দিদিদের মধ্যে ইন্টারেস্ট জাগানো হয়েছে, কিছু এফএসজি গ্রুপ ফরমেশন করা হয়েছে এবং তারপর আমরা আত্মা প্রকল্পের মাধ্যমে হাতে কলমে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে, ওয়ার্কশপ টাইপের হচ্ছে এবং তার সঙ্গে আমাদের প্রাণী সম্পদ বিভাগের যারা আধিকারিক আছেন তারাও এসছেন, তারা ছাগল পালন, এই দিদিদেরই ছাগল পালন, ব্যাকইয়ার্ড পোলট্রি এসব বিষয়ে হচ্ছে ওনারাও উৎসাহিত করছেন। এখানে উৎসাহ খুব ভালোভাবে চোখে পড়ছে, ওনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, কেউ আমাদের পশ্চিম দিক থেকে এসছেন, আমাদের পূর্ব দিক থেকে এসছেন, সব জায়গা থেকে এসছেন ব্লকের। তো দিদিরা খুব ভালোভাবে মাশরুমটা কিন্তু কন্টিনিউ করছেন। একবার অলরেডি কিছু লোক বসিয়েছে, আজকে আবার ট্রেনিং হচ্ছে, বসাবে কিছু লোক। আমরা মাশরুম স্পনও ডিস্ট্রিবিউট করব, যাতে হচ্ছে এই মাশরুমটা একটা কুটির শিল্পের মতো করে সবার মধ্যে গড়ে ওঠে আর কি, দিদিরার প্রচেষ্টায়। আমাদের যেন স্বনির্ভর নিজের পায়ে নিজেরা আমরা দাঁড়াতে পারি সেই প্রচেষ্টা আমাদের রাখতে হবে। এবং আমাদের ডাক্তারবাবু উনি ওখানে প্রশিক্ষণ করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন যে ডাক্তারবাবু কতটা ভালো মানুষ। সবসময় উনি চায় যে আমার মেয়েরা যাতে কাজে এগিয়ে যায়, বা যদি ছাগল বা গরু পালন করে থাকে আমাকে সবসময় খবর দেন, ম্যাডাম আপনাদের ওখানে আজকে একটা প্রোগ্রাম করুন, মেয়েদেরকে ডাকুন, ট্রেনিং একটা দিচ্ছি, বা আপনাদের গরু কি ছাগল আছে আমি দেখে দেবো। উনি কিন্তু সবসময় এগিয়ে আসেন। আমাদের ডিএমপিও সাহেব উনিও তাই যে ম্যাডাম আপনাদের গ্রুপকে খবর দিন, কি প্রয়োজন, কি মুরগি হাঁসের ব্যাপারটাও উনি দেখেন। সব সময় এসের যে ঘরের মেয়েদের কাছ থেকে ছাগলটা পাচ্ছে, মানে কিনবে, খবরদার হাট থেকে বা পড়েদের কাছ থেকে ছাগল। ধরুন স্যার ছাগলটা নিয়ে এলাম কিনে, ধরুন 10টায় আনলাম, বা যে কোনো জিনিস কখন থেকে আরম্ভ করবো, নতুন নিয়ে এলাম, হ্যাঁ সেদিন থেকে শুরু করবেন। আচ্ছা মানে আপনার প্রাণী মিত্রকে ডাকবো বাড়িতে? হ্যাঁ প্রাণী মিত্রকে ডাকবেন, ডেকে প্রথমেই ওদিকে না প্রথমে একটু ভিটামিন এলো তো, একটু সামান্য ভিটামিন দেবে, দিয়ে দেবে, ভিটামিন দিব, তারপর কিনে দিয়ে